আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জুলাই ঘোষণাপত্র অলরেডি রেডি হয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র মোটামুটি হয়ে গেছে, এখন এটাতে সব দলের স্বাক্ষর করা বাকি। তো আগামী নির্বাচন ইলেকট্রনিক্স পদ্ধতিতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেওয়া যাবে। যেমন ধরেন, আমি প্রথমে আমার আইডি নম্বরটা দিলাম, দেওয়ার পরে আমার ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থ দেওয়ার পরে সাইন করলাম। সাইন করার পরে আরেকটা অপশন আসলো। ওই অপশনের ভিতরে আসলো কি, যে ধানের শীষের একটা কোড থাকলো, ধানের শীষের নাম্বারটা থাকলো, নিচে একটা কোড থাকলো, যেমন ধরেন 100। তারপরে নৌকা, এই নৌকা তো বাদেই, দাঁড়িপাল্লার ধরেন 101। তারপরে আছে শাপলার ধরেন 102। এই একটা কোড থাকলো। তো দেখা এই নাম্বারের এই কোড, মানে এই দলের এই কোড। তো এই কোড অনুসারে আমি সেন্ড করে দিলেই যাকে ভোট দিলাম সে পায়ে গেল। এটা হচ্ছে ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেওয়ার সিস্টেম, ঘরে বসে। আমরা এক সময় সৌদি আরব থেকে টাকা পাঠানোর জন্য ব্যাংকে যাইতে হইতো। ব্যাংকে যাই, সেটা ব্যাংকে লাইন ধরে ওইখানে টাকা জমা দিতাম। জমা দেওয়ার পরে ডাব হইতো, মানে একটা কাগজ দিত আমাদেরকে। এই কাগজ দেশে পাঠাইতে হইতো। দেশে পাঠানোর পরে দেশে আবার ব্যাংকে জমা দেওয়া হইতো। জমা দেওয়ার পরে এক সপ্তাহ পরে আবার টাকা জমা হইতো, তারপরে টাকা উঠাইতো। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হইতো। আর এখন মোবাইলে ঘরে বসে সেটা মোবাইল থেকে কার নামে পাঠাবো, যার নামে পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বার টিপা ওই তার নামে দিয়ে দেয়, টাকা জমা হয়ে যেতেছে, টাকা উঠাই নিতেছে দ্রুত গতিতে। আর গিয়া ওইখানে লাইন ধরে থাকতে হইতেছে না, সময় নষ্ট হইতেছে না। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আগামী নির্বাচনটা ঠিক এইরকম। এই আগামী নির্বাচনের জন্য আজকের যে খবর, এই খবরে দেখলাম যে এই 1 লক্ষেরও বেশি পুলিশ প্রশিক্ষণ দেওয়া হইতেছে। তারপরে 60,000-এরও বেশি আর্মি ট্রেডিংয়ে থাকবে। তো এরপরও যে সুষ্ঠু নির্বাচন হবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না। সুষ্ঠু নির্বাচন হবে কিনা, নির্বাচনের দিন মারামারি কাটাকাটি হবে কিনা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাণ্ড দখল, মারামারি কাটাকাটি। এটা ঠেকানো বড় কষ্টকর হয়ে যায় আমাদের দেশে। আর নির্বাচনের জন্য ব্যালট পেপার সাজানো, ব্যালট পেপার ছাপানো, তারপরে ব্যালট বক্স ছাপানো, তারপরে কাণ্ড প্রত্যেকটা কাণ্ডে পাহারা দেওয়া, মানে কত যে একটা ঝামেলা। তারপরেও এই ঝামেলার পরেও ভোটার যারা আছে তারা গিয়ে সেটা কাম কাজ থইয়া লাইনে দাঁড়ায় ভোট দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। তো আমরা এই আধুনিক যুগে, মোবাইলের যুগে, আমরা কেননা মোবাইল থেকে ভোট দেওয়ার সিস্টেমটা চালু করি। আসুন না, আমাদের যারা প্রধান নির্বাচন কমিশনার আছেন, তারপরে প্রধান উপদেষ্টা আছেন, বড় বড় দলের যারা প্রধান আছেন, তাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আপনারা আসুন না, এরকম একটা সিস্টেম চালু করেন না। আমি তো আমার সাধারণ জ্ঞান দিয়ে এটুকু বলছি যে এইভাবে একটা সিস্টেম চালু করা যায়। আমি আপনাদেরকে একটা ধারণা দিছি। এখন আপনারা কিভাবে করলে মানে ভোটটা আপনারা ঘরে বসে দিতে পারে। এমনকি প্রবাসীরাও ইচ্ছা করলে যেন তার আইডি কার্ড ব্যবহার করে মানে বিদেশ থেকেও ভোট দিতে পারবে। কিছুদিন আগে একটা খবরে দেখছিলাম যে প্রবাসীদেরকে ভোটের আওতায় হইব, তবে একটা ভোটের জন্য 700 রিয়াল করে খরচ হইব। 700 টাকা করে খরচ করে ভোট দিতে পারবে। তো 700 টাকা করে ভোট দেওয়ার দরকার কি? আপনারা এরকম সিস্টেম চালু করেন না যেন আমরা এনআইডি কার্ডটা বসাইয়া, তারপরে এই কোড নম্বর একটা বসাই দিয়া, আমি সৌদি আরব থাকি আর যে বিশ্বের যে কোনো জায়গায় থাকি, আমি যদি আমার ভোট দেওয়ার বয়স হয় 18 বছরের উপরে হয়, তাহলে আমি ভোট দিতে পারি। আপনারা কোড নম্বর দেন, যেভাবে টাকা পাঠাই ওইভাবে আমি আপনাদের কাছে ভোট পাঠাবো ইলেকট্রনিক্স পদ্ধতিতে। এই সিস্টেমটা আপনারা চালু করেন না। এই সিস্টেমটা চালু করলে আমি মনে করি আমাদের দেশের যে নির্বাচনে কাটাকাটি, মারামারি, যে নির্বাচন নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা, এগুলো করা লাগবে না, এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা নির্বাচন হবে। তো এই জিনিসটাই আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম মূলত, যে আসুন আমরা আগামীতে, এবছর তো হবেই না, এবছর তো আমার মনে হয় না যে এরকম সিস্টেম চালু করতে পারবে বা করবে। আমার ইচ্ছা ছিল আরও আগেই এরকম একটা প্রচারণা আমি ফেসবুকে দিয়েছিলাম যে আমরা 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না,
তো এই জিনিসটা অনেক দলই দেখছি যে এখন বলতেছে, এটা কতটুকু কার্যকরী হবে এটা জানা যেতেছে না। আর আরেকটা জিনিস যেটা ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেওয়া। তো আসুন আমরা ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য এবার যদিও না হয় আগামীতে যেন আমরা ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারি, এই জন্য আমরা সবাই সম্মিলিত হয়ে একত্রিত হয় এবং আমরা সবাই মিলা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, যেন যারা নির্বাচন কমিশনার আছেন, যারা প্রধান উপদেষ্টা আছেন, যারা বড় বড় দলের নেতা আছেন, ওনারা যেন দেখা আসলে অন্তত একটু হলেও তারা ধারণা নিতে পারে যে আসলে তো এই জিনিসটা করা যেতে পারে। আর এই যে যদি করার ইচ্ছা থাকে তাহলে কোনো না কোনো সিস্টেমে মানে একটা সফটওয়্যারের দরকার হবে প্রয়োজনে। এখানে দেখেন সৌদি আরবে বড় বড় কোম্পানি চালু করছে, এই এক সফটওয়্যারের মাধ্যমে মানে লক্ষ লক্ষ মানুষে কাজ করতেছে, ফুড ডেলিভারি দিতেছে। মানে সফটওয়্যার একটা হইলে, একটা সফটওয়্যার যদি শক্ত করে বানানো যায়, আর এই এক সফটওয়্যারের মাধ্যমে আমরা মানে ভোট মোবাইল থেকে ভোট দেবো, যে দলকে ভোট দেবো সেই দল পাই যাব। এবং ইলেকট্রনিক্স পদ্ধতিতে এমনকি বড় একটা টিভিতে ওইখানে বৈশা যারা নির্বাচন কমিশনার আছে ওনারা ওইখান থেকে বৈশা শুধু এক জায়গায় বসে ওনারা জনগণকে দেখাইলো এবং ওনারা এটার পর্যবেক্ষণ করলো। এটুকু করলেই হয়ে যায়। জায়গা জায়গায় ভোট কেন্দ্র না দিয়া, ভোটার না মানে পুলিশ পাহারা না দিয়া, তারপরে আর্মি পাহারা না দিয়া, এক জায়গা থেকে ওনারা বৈশা ভোট দেখলেন, ওনারা মোবাইলের মাধ্যমে ভোট পেয়ে গেলেন এবং ভোটটা দেখা ওনারা ফলাফল জানাই দিলেন, পরবর্তীতে সরকার গঠন করলেন। এইভাবে যদি আমাদের দেশে একটা সিস্টেম চালু করা যায় তাহলে আমি মনে করি ভোটের যে সিস্টেমটা, ভোটের দিনের যে মারামারি কাটাকাটি এটা হবে না। তো এটাই ছিল আমার ভিডিও। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে শেয়ার করে দিবেন।